সামনে চলে এসেছি আর এখানে তৈরি হচ্ছে একের পর এক চোখ দাদানো সরস্বতী প্রতিমা। এত কথা বলে তো লাভ নেই, তো চলো নিজের চোখেই দেখে নাও। কারখানায় ঢুকেই প্রথমেই চোখে পড়লো দুটো মা সরস্বতীর প্রতিমা। তো এই দেখো দুই দিকে দুটো রাখা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি। তো দেখো কত সুন্দর করে শাড়ি পরানো হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু সাজসজ্জাও দিয়েছে, শুধু চুলগুলো লাগানো হয়নি। তাই এগুলো সব এখানে করা আছে, দেখো কত সুন্দর। আর এখানে এখনো এখানে রং টং রাখা আছে, এখানে এগুলো ঠাকুর এখনো বানানো হয়নি, তো বানাবে। আর সরস্বতী ঠাকুর একটা হচ্ছে নিয়ে চলে গেছে, আর এখনো বানানো হচ্ছে। এই দেখো আমাদের ছোট্ট বন্ধুরা। হাই হাই, পাশাপাশি এখানে অনেকগুলো ঠাকুর রাখা আছে, এখনো সব কমপ্লিট হয়ে ওঠেনি। তো আস্তে আস্তে সব ঠাকুর কমপ্লিট হবে, আর পুজোর মাত্র 2 দিন বাকি আছে। তাই আজকে সব ঠাকুরের রং করা, সমস্ত শাড়ি পরানো কমপ্লিট করছে। অনেকে কিন্তু আবার ঠাকুর নিতে চলেও এসেছে। এখানে অনেক সরস্বতী মা রাখা আছে। যেমন ধরো এই বছরে 17টা ঠাকুরের অর্ডার পেয়েছে, তার মধ্যে একটা ঠাকুর নিয়ে চলে গেছে। সেখানে আমি তোমাদের 16টা ঠাকুর দেখাতে পারছি। তো এখানে দেখো বিভিন্ন সরস্বতী ঠাকুর বিভিন্ন রকম ডিজাইন করেছো। এই বছর একটু কম ডিজাইন করেছে, এর আগের বছরের ডিজাইনগুলো আরও সুন্দর সুন্দর ছিল, আরও বড় বড় ঠাকুর ছিল। তো এই বছর শুধু 2টো বড় ঠাকুর আর সবগুলো ছোট ছোট ঠাকুর, আর মাঝারি সাইজের আছে অনেক কয়টা ঠাকুর। সব প্রতিমার কাজ চলছে, আর দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের কাজ হচ্ছে, তোমরা নিজের চোখে দেখে নাও। তো কেমন লাগছে তোমাদের? সুকুমার পেমার তৈরি একের পর এক প্রতিমা, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এখানে কিন্তু সমস্ত ধরনের ঠাকুর তৈরি করা হয়। যেমন ধরো দুর্গাপূজা থেকে শুরু করে শিব, মনসা, কালী যা যা আছে ঠাকুর, সব ঠাকুর বানানো হয়, আর বিভিন্ন ধরনের ডিজাইনের ঠাকুর বানানো হয়। তো অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি সরস্বতী মূর্তিগুলো। কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এটা কিন্তু আমার কাকারাই বানায় এই ঠাকুরগুলো, অনেক ছোট থেকেই তারা এই ঠাকুরগুলো বানাচ্ছে। আর কিন্তু অনেক জায়গা বড় বড় জায়গাতেও কিন্তু ঠাকুর দিয়েছে, সেখানে কিন্তু অনেক বড় বড় পুরস্কারও পেয়েছে। তো এখানে দেখো এগুলো হচ্ছে ছোট ছোট সরস্বতী প্রতিমা, দেখো কি সুন্দর সুন্দর, কিন্তু সমস্তটা এখনো কমপ্লিট হয়নি, তাই তোমাদের ভালো করেও শেয়ার করতে পারলাম না। এইটুকু মানে কমপ্লিট হয়েছে, এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দেখো এটা হচ্ছে আমার বড় কাকা, তো এই কাকার হাতেই কিন্তু তৈরি এই ঠাকুর। আর ওই দেখো ওখানে বসে আছে, ওটা কিন্তু আমার ছোট কাকা। তো এই দুই কাকাই কিন্তু তৈরি করে এত সুন্দর সুন্দর ঠাকুর। আর তার সঙ্গে কিন্তু আরও সবাই কাজ করে, যেমন ধরো আমার একটা ভাই আছে, কাকার ছেলে, সবাই মিলে কিন্তু এই ঠাকুরগুলো তৈরি করে। আর দেখো এত সুন্দর সুন্দর করে বানিয়েছে, কি আর বলবো, এখনো কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। তো ভাবো বন্ধুরা, একবার সাজানো হয়ে গেলে এই ঠাকুরগুলোকে দেখতে আরও কত সুন্দর লাগবে। তো দেখো এখানে তানপুরাটাও কত সুন্দর করে সাজিয়েছে, আর সরস্বতী মায়ের চোখগুলো তো দেখে ভীষণ সুন্দর লাগছে। আর সমস্তটাই কিন্তু নিজে হাতেই করা। আর দেখো সরস্বতী মাকে দেখে একদম মানে কি যে ভালো লাগছে। তো আমি তো এবার পূজায় কোথাও যেতে পারবো না, আমাদের এখানে অনেক অনুষ্ঠান হবে, আমি তো কোথাও যাই না সরস্বতী পুজোয়। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু গিয়ে কারখানাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কেমন কি ঠাকুর বানানো হচ্ছে। আর এখানে দেখো গৌরনীতায় এগুলোও ঠাকুর একটা কীর্তনে যাবে, তো এখানেও দেখো ঠাকুরগুলো বানানো হচ্ছে, সাথে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে দেখো ছোট্ট একটা সরস্বতী ঠাকুর, তো এই ঠাকুরটাকে দেখে আমার এত ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে সঙ্গে করে নিয়ে চলে যায়। তো এই দেখো ছোট্ট একটা মা, তো এই মায়ের হচ্ছে সাজানো হয়ে গেছে। তো দেখো সাজিয়ে কত সুন্দর লাগছে, তাই না বলো? তো এই ঠাকুরটা কার কার ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবে। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে পারে আমি আরও অনেক ঠাকুর বানানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো সরস্বতী মাটা কি সুন্দর লাগছে। তো একটা ঠাকুর নিয়ে চলে গেছে, যে ঠাকুরটা সব থেকে বড় ছিল সেটা নিয়ে চলে গিয়েছে। তো এখন যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই। মেন ঠাকুরের কাজগুলো কিন্তু এই কাকা আর এই কাকার ভাই, মানে ওই যে ওদিকে বসেছিল ওই কাকা, এই দুই কাকা মিলেই কিন্তু দেখাশোনা করে। এখানে দেখো চুল লাগানো হবে, তার জন্য চুলগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। তো কাকাকে বলছিলাম, কাকা কিছু কথা বলো। কাকা মানে বলছে আমি কিছু তো বলতেই পারি না। তো এগুলো নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, আমাকে কাকা বলছিল যে তুই তোর মতো গুছিয়ে তুই বলে দিস।
তো কাকারা নিজে হাতেই হচ্ছে ঠাকুর তৈরি করে। এই দেখো, তো এখানে কিছু ঠাকুর আছে আর অনেক রকমের ঠাকুর বানায়, মানে যত দুর্গা, সরস্বতী, কালী যত ঠাকুর আছে সব কিছু ঠাকুর বানানো হয়। নাও নাও তুমি তো। তো এই যে কারিগরের কাছ থেকে কাকারা কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে পারে, কিন্তু আমি যেই ক্যামেরাটা অন করছি তখন কিন্তু প্রচণ্ড লজ্জা পাচ্ছে আর বলতে চাচ্ছে না, তো তার জন্য আর বলছিল না। তো আমি খালি জোর করছিলাম, কাকা কিছু বলো, কাকা টাকা চলে যাচ্ছিল। তো যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর পাওয়া যায়, তোমরা কিন্তু কথা বলতে পারো। আর এখানে এই যে ভাইটা কিছু কথা বলবে, সেই কথাগুলো শুনো। এটা একটা ভাই হয়, এই দেখো। আরে কিন্তু আমরা এবার 2 দিনে পূজা, ওই জন্য আমাদের খুব চাপ এখন বর্তমানে। কতগুলো সরস্বতী ঠাকুর হচ্ছে এবার? 17টি ঠাকুর এখন বর্তমানে। আচ্ছা, এবার হচ্ছে 17টা ঠাকুর হচ্ছে, সব ঠাকুর নিজে হাতে তৈরি করেছে। তো এই যে এখন হচ্ছে শাড়ি পরাবে, এখানে হচ্ছে কৃষ্ণ আর হচ্ছে রাধা আছে, এখানে যে শাড়ি পরানো হচ্ছে এটা হচ্ছে একটা ভাই হয়। তো এই বছর হচ্ছে 17টা ঠাকুর আছে। তো 17টার মধ্যে কয়টা গেছে না কয়টা চলে গেছে সেটা ও একটা, তার মধ্যে হচ্ছে নিয়ে চলে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এই মানে 16টা ঠাকুর শেয়ার করলাম। তার মধ্যে কিন্তু অনেক ঠাকুর বায়না এসেছিল, সেই বায়নাগুলো নেয়নি, শুধু এই 17টা ঠাকুরের বায়নাটাই নিয়েছিল। তো এখানে দেখো আর একটা ভাই, তো এই ভাইকে বলছি, ভাই কিছু বল। ও বলছে আমি কিছু বলতে পারি না কথা। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে এখানে ঠাকুরগুলো যে এখানে এতগুলো ঠাকুর কেমন লাগছে বলো, কেমন হচ্ছে ঠাকুরগুলো? তাই যে অনেক সুন্দর সুন্দর ঠাকুর। তা কমেডি করে, কমেডি তো লোক আরো বেশি পছন্দ করে। আমি তো কারিগরের হচ্ছে 2 গিন্নি। এই দেখো, তো এই দেখো তাদের বাচ্চা কাচ্চা, যে একজন হাই মধু, হাই টাটা, একটু হাসো, একটু হাসো। এই যে একটু হাসো। এখানে দেখতেই পাচ্ছ কাকাদের কারখানার নাম লেখা আছে এবং তার সঙ্গে কিন্তু নাম্বারও দেওয়া আছে। এখানে হচ্ছে সমস্ত রকমের এই ঠাকুর পাওয়া যায়, তো খুব সুন্দর সুন্দর ঠাকুর বানায়। তো আমি জানি তোমরা হয়তো এখান থেকে ঠাকুর বানাতে পারবে না, কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর ঠাকুর। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ মানে আমার খুব ভালো লাগছিল তোমাদের সঙ্গে শেয়ার করলে, তাহলে তোমরাও দেখতে পাবে কাকারা কেমন ঠাকুর বানায় না বানায়। তো তার জন্য শেয়ার করা। আর এখানে দেখো একটা সরস্বতী মা কমপ্লিট হয়ে গেছে, এই ঠাকুরটাও নিতে চলে আসবে একটু পর। আর এখানে তো আরেকটা ঠাকুর কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। তো এখানেও কিছু ঠাকুর কমপ্লিট হচ্ছে, এই ঠাকুরটাও মানে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর অল্প একটু কমপ্লিট হবে। তো মুকুটগুলো এখন লাগানো চলছে। তো দেখো একটা ঠাকুর দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, যখন তাদের সাজসজ্জা মানে কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব সুন্দর লাগছে। সব ঠাকুরগুলো কিন্তু এক এক করে সব কমপ্লিট করছে। আর দেখো একটা ঠাকুর নিতে চলে এসেছে এখানে সবাই। তো চলো, আজকে তোমাদের এই ঠাকুরগুলো শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করবে। দেখো তোমাদের জন্য এত সুন্দর করে ভিডিও করছি, তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি ভালো লাগে, তাই না বলো? তোমাদের কিন্তু ভালো লাগা খারাপ লাগা সব কিছুই কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্টগুলো পড়তেও কিন্তু আমার খুব ভালো লাগে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।